নিষিদ্ধ কফ সিরাপ পাচারের মামলায় ধৃত দুই পাচারকারীর সাজা ঘোষণা হলো মঙ্গলবার। এদিন রায়গঞ্জ জেলা আদালতে সাজা ঘোষণা হয়। সরকারি আইনজীবী আশিস সরকার বলেন, স্পেশাল এনডিপিএস অ্যাক্টে একটি মামলায় মঙ্গলবার সাজা ঘোষণা হলো। 2021 সালের 7 সেপ্টেম্বর রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় একটি গাড়ি থেকে 20 কার্টুন ভর্তি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। মোহাম্মদ আরিফ এবং মোহাম্মদ রাকেশ রস্তোগি নামের দুইজনকে গ্রেফতার করা হয়। দুজনকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা অন্যদায় 1 বছরের সাজা ঘোষণা করেছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অরুণ শর্মা। আজকে রায় ছিল একটা কেসে, যেটা নাম্বার হচ্ছে 69/2021 ইন স্পেশাল এনডিপিএস অ্যাক্টে। এই কেসে আমি ছিলাম অন বিহাফ অফ দ্য প্রসিকিউশন। এই কেসের আজকে ঘটনা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 2021 7/9/2021 তারিখে একটা রায়গঞ্জ কাস্টমস একটা ইনফরমেশন পায় যে উত্তরখণ্ড থেকে একটা গাড়ি আসছে, সেটা গাজল ক্রস করেছে, তার মধ্যে থেকে কিছু অবৈধ জিনিস পাওয়া যাবে, পেন্সিলিন সিরাপ। এই খবর পেয়ে তারা সাথে সাথে তাদের সুপারিনটেন্ডেন্টকে জানায় এবং সুপারিনটেন্ডেন্ট জানানোর পর তার নির্দেশে ওরা রায়গঞ্জ বারোদুয়ারি বলে একটা জায়গা আছে, সেখানটায় ওরা অ্যাম্বুশ করেন এবং ভোর 4টার সময় সেই গাড়িটাকে ওরা পায় অ্যাজ পার ইনফরমেশন। সেই ইনফরমেশনের গাড়িটাকে ওরা অ্যাপ্রিহেন্ড করে এবং অ্যাপ্রিহেন্ড করার পরে ওই গাড়ির থেকে 20 কার্টুন ওই সিরাপ পাওয়া যায় এবং সেই সিরাপটা পরবর্তীকালে অ্যাজ পার প্রভিশন অফ দ্য ল এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী ওটা সিজ করে। তখনই ড্রাইভার এবং ড্রাইভার কাম ওনার অফ দ্য ভেহিকেল আর তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন দুজনকে, ওয়ান মোহাম্মদ আফসার আরিফ অ্যান্ড ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মোহাম্মদ রাকেশ রস্তোগি। এই দুজনকে অ্যারেস্ট করেন এবং অ্যাজ পার প্রভিশন ওটাকে সিজ করা হয় প্রপার্টি এবং গাড়ি। সিজ করার পরে সেটা 2021 সাল 7/9/2000 ট্রায়ালটা চলছিল। রানেট কোর্ট আজকে তার চূড়ান্ত রায় দেয় এবং সে তার দুজনকে 10 বছরের কনভিকশন এবং 1 লক্ষ টাকা ফাইন করেছে এবং এই 1 লক্ষ টাকা যদি দিতে না পারে তাহলে আরো 1 বছর তাদেরকে কাস্টডিতে থাকতে হবে। এই রায়টা আজকে ঘোষণা হয়েছে। কোন কোর্টে? এটা রানেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রায়গঞ্জ ফার্স্ট কোর্ট।